আমরা সেই পৃথিবীর স্বপ্ন নিয়ে এখানে দাঁড়িয়েছি, যে পৃথিবীতে আইন আদালত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে কেউ অপর দেশের উপরে হামলা চালাইতে পারবে না। বন্ধুগণ, একই সঙ্গে আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাই, আমেরিকা ইরানে যে হামলা চালিয়েছে সেই হামলার সম্পূর্ণ রকমের ক্ষতিপূরণ দিতে হবে, আর একটি বোমা ইরানে কিন্তু প্যালেস্টাইনে চলবে না। আমরা এখান থেকে দাবি জানাই, খুব শীঘ্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিন একদিন আজাদ হবে, ফিলিস্তিন একদিন ইন্তেফাদা কায়েম হবে, কাশ্মীর একদিন আজাদ হবে, উইগুর একদিন আজাদ হবে, আরাকান একদিন আজাদ হবে। সেই স্বপ্ন আমরা বুকে লালন করি। পৃথিবীর জুড়ে যারা এই সাম্রাজ্যবাদী হামলাগুলো চালাচ্ছে তাদের সবার একদিন পতন হবে, আমরা সেই স্বপ্নের মধ্যে আছি। একই সঙ্গে আজকে গভীর উদ্বেগের সঙ্গে বলবো যে আমরা দেখছি বাংলাদেশে যে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান 2024 সালে সংঘটিত হয়েছে, সেই জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরেকবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বর্তমান সরকার। আমরা দেখেছি জুলাই গণ-অভ্যুত্থানের পরে সংস্কার যে জুলাই সনদ, সেটা একটা অবৈধ রিট করা হয়েছে বিএনপি আইনজীবীদের পক্ষ থেকে। এর সঙ্গে সরকারের সুস্পষ্ট কানেকশন আছে। যেই রিট করা হয়েছে এই রিট বিচ্ছিন্ন কোনো রিট নয়। হাইকোর্ট আজকে রুল জারি করেছে, এটা কোনো বিচ্ছিন্ন রুল নয়। এই রিট এবং রুল দুইটাই তারেক রহমানের রিট এবং রুল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেটরা যখন হাইকোর্টে গিয়ে রিট করেন এবং রুল জারি করান, সেটা কখনোই কোনোভাবে বিএনপি থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। এটা বিএনপির প্ল্যান, তারা জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়, সংস্কারকে অস্বীকার করতে চায়। আমরা বলতে চাই জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক ফয়সালা, এই ফয়সালা 5 আগস্ট বাংলাদেশের মানুষ করেছে। এটাকে আবার টেনে নিয়ে কোর্টে যাওয়ার কোনো দরকার নাই। যেই ফয়সালা রাজপথে হয়েছে সেই ফয়সালা আবার পুনরাবৃত্তি হাইকোর্টে হবে না। আমরা দেখেছিলাম একই রকমের ব্যাপার পুরো সংস্কার নিয়ে আওয়ামী লীগ করেছিল, যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ কোটা সংস্কার চাইতো না, আবার শেখ হাসিনা গিয়ে বলতো আমরা কোটার জন্য, কোটা সংস্কারের জন্য হাইকোর্টে লড়াই করছি, কোর্টে লড়াই করছি। একই রকমের গেমের পুনরাবৃত্তি করছে তারেক রহমানের সরকার। আমরা এই সকল গেম চিনি। এগুলো পার করে 2024 সালে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে। সেই পুরনো খেলায়, পুরনো মাঠে, পুরনো ব্যাট আর পুরনো বল আমাদের হাতে তুলে দিবেন না, আমরা তাদেরকে অনুরোধ জানাই। সুতরাং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে যেই তামাশা শুরু করেছে বিএনপি সরকার, সেই তামাশা থেকে তাদেরকে খুব দ্রুত বিরত থাকতে হবে। জুলাই সনদ যদি বৈধ না হয় তাহলে তারেক রহমানের সরকার বৈধ নয়। যদি জুলাই সনদ বৈধ না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনও বৈধ নয়। তারেক রহমান বৈধ প্রধানমন্ত্রী নন, সাহায্য আহমেদ বৈধ আর স্বরাষ্ট্রমন্ত্রী নন। ও কি মজার কথা বলছে, গণভোট নাকি বৈধ না। গণভোট বৈধ নয়, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন বৈধ। মানে সে যেটা দিয়ে ক্ষমতা হবে সেটা বৈধ, কিন্তু মানুষের অভিপ্রায় পিপলস উইল যেটা দিয়ে জারি হবে সেটা কেবল তারা বৈধ বলতে রাজি না। এইরকম হাসি তামাশার খেলা জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বন্ধ করতে হবে।